আচ্ছা, যাদের পিসির কনফিগারেশন লো তারা সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করবেন তা দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি যখন সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন আমাদের ড্রাইভ থেকে, তো 3টা সফটওয়্যার ডাউনলোড হবে। একটা হচ্ছে উইনরার, কারণ এই ফাইলগুলোকে ভাঙতে হলে এটি হচ্ছে আপনার জিপ ফাইল আকারে থাকে, তাহলে আমাদের উইনরার এই সফটওয়্যারটা প্রয়োজন। তো এই উইনরার, তারপরে থাকবে হচ্ছে ফটোশপের আইএসও ফাইলটা, এরপর হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইলটা, এরকমভাবে ডাউনলোড হবে। তারপরে ফার্স্টে কি করবেন, উইনরার যে সফটওয়্যারটা আছে এটাকে ইনস্টল করে নেবেন। এটার মধ্যে এভাবে ডাবল ক্লিক করলে ইয়েসে দিয়ে দেন হচ্ছে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। এটা সহজেই ইজি একটা ব্যাপার। কিন্তু ওই সফটওয়্যারগুলো ফটোশপ পাশাপাশি ইলাস্ট্রেটর, এটি কিভাবে করতে হবে এটা আমি দেখাচ্ছি। এটি করার আগে প্রথমে আপনি ইন্টারনেট অফ করে নেবেন। এই যে আমি এখানে ইন্টারনেটটা দেখতেছি, আপনার ইন্টারনেট যেন অন না থাকে, ইন্টারনেটের এখানে ক্লিক করে দেন হচ্ছে এটাকে আমি অফ করে দিতেছি। অফ করে দেওয়ার পরে এরপর আরেকটা অপশন আমাদের সেটিংস থেকে করতে হবে, সেটা হচ্ছে ভাইরাস প্রোটেকশন অফ করতে হবে। তার জন্য হচ্ছে এখানে যে স্টার্ট মেনুর পাশে যে সার্চ অপশনটা আছে, এখানে এসে দেন হচ্ছে আমরা ভাইরাস লিখব। VI লিখলেই চলে আসে, বা VIRUS এতটুকু লিখবেন, ভাইরাস লিখবেন। লেখার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের একটা সেটিংস চলে আসবে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আছে, এখান থেকে আসবেন হচ্ছে এই যে এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংসে আসার পরে এখান থেকে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। করার পরে এখানে রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দিবেন, ইয়েস। তারপরে এটাও অফ করে দিবেন, অফ করে এটা ডিসমিস, এটাও অফ, এটাও ডিসমিস, এটা অফ, এটাও ডিসমিস করে দেন হচ্ছে এটাকে মিনিমাইজ করে রাখবেন। পরবর্তীতে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করে আবার এগুলোকে অন করে দিব। কারণ এটা হচ্ছে আমাদের ব্রাইটাস উইন্ডোজ 10 এর ভালো একটা ফিচার হচ্ছে, এটা অনেক ভাইরাস থেকে এটা রক্ষা করে। তো এখন হচ্ছে কি করব, আগে আগে ফটোশপটা ইনস্টল করব। এই যে ফটোশপের আইএসও ফাইলটাকে এখানে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে ফেলবো ফাইলটাকে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দেন হচ্ছে ওকে। ওকেতে প্রেস করার পরে ফটোশপের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন ফাইলটা এখানে চলে আসছে আমার। এখানে ডাবল ক্লিক করবেন, করে দেন হচ্ছে ভিতরে আসার পরে এখানে আসবেন হচ্ছে কি ফটোশপ CC 15 ভিতরে। এসে দেন হচ্ছে এখানে দেখেন সেটআপ একটা ফাইল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে হবে, বা রাইট বাটনে ক্লিক করে দিলে হবে। দেন হচ্ছে এখানে এগ্রি দিবেন, আই এগ্রি দেওয়ার পরে একটু সময় নেবে। আচ্ছা, এখানে আমরা ট্রাই দিব না, আমরা ডাইরেক্টলি ইনস্টল ভার্সনটা দিব। এখানে এখানে ক্লিক করব, করে দেন হচ্ছে এখানে সাইনিং এ দেব। সাইনিং এ দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে কানেক্ট লেটারে দিব। দেওয়ার পরে অ্যাকসেপ্টে দেওয়ার পরে এখানে দেখেন একটা সিরিয়াল কি চাচ্ছে। তার জন্য কি করব, আমি এখানে ব্যাক দেব। ব্যাক দিয়ে এই যে এখানে একটা ক্র্যাক ফাইল আছে, এখানে ঢুকবো। ঢুকার পরে দেখেন অ্যাক্টিভেশন কি জান, যেটা এই অ্যাক্টিভেশন কি জান এখানে ক্লিক করবেন। চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে এখানে দেখেন Adobe Photoshop সিলেক্ট করা আছে অলরেডি। তো এখান থেকে এই অপশনটা ক্লিক করবেন। করার পরে দেখেন সিরিয়াল একটা চলে আসছে। এটাকে এভাবে ড্র্যাগ করে কপি করবেন। রাইট বাটনে ক্লিক কপি। এবার এটাকে কেটে দিবেন, এটার প্রয়োজন নাই। এরপর আবার ওই এখানে আসবেন। এসে দেন হচ্ছে এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করে পেস্ট। এই দেখেন আমার সিরিয়াল কিটা এখানে পেস্ট হয়ে গেছে। দেন হচ্ছে নেক্সট। নেক্সট দেওয়ার পরে আবার কানেক্ট লেটার দেওয়ার পরে আমরা এই সবগুলো ভার্সনে ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, ফটোশপ সিসির যে 64 বিট এটাও থাকবে 32 বিটে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 64 বিট কাজ করবে না, 32 বিট দিয়ে কাজ করবেন। আর যাদের ক্ষেত্রে 64 বিট কাজ করবে তারা 64 বিট দিলে এনাফ, সমস্যা নাই। কিন্তু সবগুলোই দিয়ে রাখবেন, দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে কোনোটা কাজ করে না। তো সবগুলো টিকমার দেওয়া থাকবে, দেন হচ্ছে ইনস্টলে ক্লিক করবেন, ইয়েস। একটু সময় নেবে।
আমার ক্ষেত্রে অনেক সময় নিচ্ছে, আপনাদের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় নিতে পারে, 15-20 মিনিট সময় নিতে পারে। একটু ধৈর্য ধরবেন এখানে, দেন হচ্ছে ইনস্টল করবেন আস্তে আস্তে। এরপরে এটাকে আমাদের প্যাচ করতে হবে। আচ্ছা, ফাঁকে আমরা আরেকটা কাজ করে নেই, এগুলোকে মিনিমাইজ করে রাখি, রেখে দেন হচ্ছে আমরা ইলাস্ট্রেটরটাকে কি করব, ভেঙে ফেলবো। এটাকে আনজিপ করি, রাইট বাটনে ক্লিক, স্ট্রাক ফাইল, ওকে। এখানে একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটার এখানে আপনারা কি করবেন, 123 দিবেন, 123 দিয়ে হচ্ছে ওকে। এই দেখেন আমি সব পাসওয়ার্ড করে দেখাচ্ছি, 123 দিয়ে হচ্ছে ওকে। আচ্ছা, আমাদের অলরেডি এই যে ইলাস্ট্রেটরও স্টার্ট হয়ে গেছে, এই যে ইলাস্ট্রেটর। তো এটারও ইনস্টল দেখাবো, আগে এটা দেখাই নেই, ফটোশপ হওয়ার পরে এটা দেখাই এক এক করে। দেখি ফটোশপ, হ্যাঁ অলরেডি ফটোশপ দেখাচ্ছে যে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে এটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমার কিছু কাজ বাকি রয়েছে। কাজগুলো হচ্ছে আমি আবার ফটোশপের ভিতরে যাব, গিয়ে হচ্ছে ক্রাক ফাইলে যাব। যাওয়ার পরে এখানে alt2 একটা সিস্টেম আছে, লেখা আছে, এটার ভিতরে যাব। যাওয়ার পরে এই যে এখানে একটা প্যাচার যে একটা ফাইল আছে, এই উপরের ফাইলটা, এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করে, আগে একটা ক্লিক করে সিলেক্ট, দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে রান করে দেবো এটাকে। রানে ক্লিক করার পরে ইয়েস বাটনে ক্লিক করব। করার পরে দেখেন একটা অপশন আসছে। তো এখান থেকে আমরা কি করব, এখানে অ্যাডোবি অন্য একটা সফটওয়্যার সিলেক্টর আছে, এখানে আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপটা সিলেক্ট করব। দেখবো খুঁজে অ্যাডোবি ফটোশপ সিসি 15 ভার্সনটা কোথায়, ওইটাকে আমরা খুঁজে বের করব। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আগে ফটোশপ সিসিটা খুঁজে নেই। এই যে দেখেন আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 15 পেয়ে গেছি। তারপর দেন হচ্ছে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে আমাকে একটা ফাইল দেখাই দিতে হবে তাকে। ফাইলটা দেখানোর জন্য হচ্ছে ডিএলএল একটা ফাইল তাকে দেখাই দিতে হবে। তার জন্য আমরা সি ড্রাইভে চলে যাব। এখান থেকে দিস পিসিতে ক্লিক করলাম, করার পরে এই যে লোকাল ডিস্কসিতে আসলাম। আসার পরে দেখেন প্রোগ্রাম ফাইল দেওয়া আছে, এখানে লেখা আছে প্রোগ্রাম ফাইল যে 86, এটার মধ্যে যাব। যাওয়ার পরে অ্যাডোবির থেকে অ্যাডোবি ফটোশপ সিসি 2015 ভিতরে ঢোকার পরে দেখেন ডিএলএল একটা ফাইল দেখাচ্ছে, এটাতে ক্লিক করে দেন হচ্ছে ওপেন করার পরে অটোমেটিকলি এটা ডান দেখাচ্ছে, দেখেন ওয়ার্কিং ডান, এখানে ডান দেখাচ্ছে, বাস ওকে হয়ে গেছে এটা। এখন হচ্ছে আরেকটা অপশন হচ্ছে alt1, এটাতে যাব। যাওয়ার পরে এটাকেও সেমভাবে রান করব, রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে রান করার পরে ইয়েসে ক্লিক করব। করার পরে এখানে আমি 15 ক্লিক করে দেব, 15। এখন কিন্তু আমি অনায়াসে আমার ফটোশপ সফটওয়্যারটা চালাতে পারবো। আমি আসলাম, আসার পরে এই যে দেখেন এটা হচ্ছে 32 বিটেরটা, এটা 64 বিটেরটা। আমি 64 বিটেরটা ওপেন করতেছি। প্রথমে অ্যাকসেপ্ট দিবেন, দেন ঠিক আছে, হয়ে গেছে। এই দেখেন সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এখন সব কিছু করা যাবে, ভিউ, হেল্প, আপনি অনায়াসেই চালাইতে পারবেন। এখন আমি যদি নিউ থেকে একটা ফাইল নেই, ওকে নিয়ে নিলাম। আমি কিন্তু কাজ করতে পারতেছি, দেখতে পাচ্ছেন সব কিছু ওকে, ঠিক আছে, হয়ে গেছে। এখন নো, আমি সেভ দিব না, বাস। এখন হচ্ছে ইলাস্ট্রেটরটা, আমরা ইলাস্ট্রেটরে ঢুকলাম, ঢুকার পরে এটাতে রাইট বাটনে ক্লিক করে রান করে দিলাম, ইয়েস, নেক্সট। এখানে আমরা হচ্ছে উপরের ইউইটা সিলেক্ট করব 32 বিটের, এটা দেওয়ার পরে অটোমেটিকলি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে।
একটু সময় নেবে, একটু ওয়েট করেন। এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে গিয়ে আমরা অনেক সমস্যায় পড়ি, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখে দেন হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সময় আপনার কোনো প্রবলেম হবে না, সফটওয়্যারগুলো অনায়াসে আপনি ইনস্টল করতে পারবেন আপনি একাই, কারো সহযোগিতা নিতে হবে না। এই অনেকে ক্র্যাক করা বা প্যাচ করা নিয়ে অনেকে অনেক ঝামেলা করে, এটা বুঝে না, কিন্তু এটা এরকম হার্ড কোনো কাজ না, একদম ইজি। আমার এখানে অনেক সময় নিচ্ছে, আপনাদের এখানে হয়তো বা আর একটু বেশি সময় নিতে পারে, একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে ইনস্টলে ক্লিক করব, সাইন ইন, এখানে কানেক্ট লেটার করার পরে অ্যাকসেপ্ট, দেন হচ্ছে এখানে দেখেন আরেকটা সিরিয়াল কি চাচ্ছে। এই সিরিয়াল কিটা থেকে নেব, আমরা আবার ওই ফটোশপের ফাইলে যাব। কোথায় যাব? ফটোশপের যে ফাইলটা ছিল এটাতে গিয়ে ক্র্যাক ভার্সনে যাব, ক্র্যাকে গিয়ে এই যে অ্যাক্টিভেশন কি এখানে কেটে দেবো, এটার কাজ শেষ। এটা আবার প্রয়োজন হবে প্যাচ করতে গিয়ে, ফটোশপের এই ফাইলটি প্রয়োজন হবে আবার, তো এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। দেন হচ্ছে এখানে ওই কিটা দিয়ে দিলাম, পরে নেক্সট দিয়ে হচ্ছে কানেক্ট লেটার দেওয়ার পরে হ্যাঁ এটাই আমরা ডাইরেক্টলি ইনস্টলে ক্লিক করে ফেলবো। অল্প একটু সময় ওয়েট করবেন, ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এখানে ইনস্টল হয়ে গেছে অলরেডি। এটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এটা এরকম থাকুক, এটা অলরেডি হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এটা ক্লোজ হতে থাকুক, কমপ্লিট হোক। এই ফাঁকে আমরা কি করব, আবার ফটোশপের ফাইলটাতে যাব, গিয়ে দেন হচ্ছে এটাকে প্যাচ করে দেবে। ইলিস্ট্রেটরের ভিতরে কিন্তু ক্র্যাকের কোনো ফাইল দেওয়া নাই, তো আমরা ফটোশপের ফাইলটাতে যেতে হবে। ওই ফাইলটাতে যাওয়ার পরে ওই ফাইলটা যেহেতু আমি মিনিমাইজ করে রাখছিলাম, ওই ফাইলটাতে আসলাম। আসার পরে এখানে আল্ট ওয়ান যে অপশনটা আছে এটাতে আসবেন, এসে দেন হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে বাস, আমার আর কিছুই করতে হবে না। এখন শুধু ধৈর্য ধরেন, এটা কমপ্লিট হোক, হওয়ার পরে এটা অটোমেটিকলি বাস ফিনিশ। এই দেখেন ফিনিশ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এখন এটাকে কেটে ফেললাম, ওকে। এখন দেখি আমার ইলাস্ট্রেটর, এই যে ইলাস্ট্রেটর সিসি, এটাকে ওপেন করি। আশা করি সবারই অপারেটিং সিস্টেম 64 বিটের, 32 বিটের কোনো অপারেটিং সিস্টেম এখন কারো কাছে থাকেই না, আমি জানি যেটা। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এই যে দেখেন ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে অলরেডি। আমরা ইলাস্ট্রেটরও এখন কাজ করতে পারবো অনায়াসে। আসলাম, এসে হচ্ছে নিউ থেকে একটা ফাইল নেই, ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ওকে। ওকে করে দেন হচ্ছে একটা শেপ দিয়ে ব্যবহার করে দেখি কি অবস্থা।
কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, হচ্ছে। আমি সবকিছু করতে পারবো অনায়াসে। এখন লাইফ টাইম আমি এই ভার্সনগুলো ইউজ করতে পারবো। যাদের পিসির কনফিগারেশন লো তাদের ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো। ঠিক আছে? এভাবে ইনস্টল করে কমপ্লিট করেন। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখে দেন হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। তাহলে আর কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না। এরপরে হচ্ছে আরেকটা কাজ রয়ে গেছে, আমরা ভাইরাস প্রোটেকশনগুলো অন করে দিব। এই যে এটাকে মিনিমাইজ করে রাখছিলাম, এটা অন, এটা অন, এটা অন, এটা অন, সবগুলো অন করে দিলাম। দেন হচ্ছে এটা কেটে ফেললাম, শেষ। আমি এখন এই দেখেন আমার এখানে এই ভার্সনগুলো ইনস্টল হয়ে গেছে অলরেডি।